2026 সালের শবে মেয়ারাজ চলে এসেছে, এখনো পর্যন্ত জানলেন না শবে মেয়ারাজ 2026 সালে কত তারিখে কি বারে, এবং শবে মেয়ারাজের রোজা কতটি রাখতে হবে, কি বারে রাখতে হবে, এবং এই রোজার নিয়ত কিভাবে করতে হবে, এবং শবে মেয়ারাজের রাত্রিতে আপনি শবে মেয়ারাজের নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, কিভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। শবে মেয়ারাজের রাত্রিতে সঠিকভাবে যদি আপনি ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে, আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবে। একটি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা মনোযোগ সহকারে এই আলোচনাটি শুনবেন এবং 2026 সালের শবে মেয়ারাজ তো চলে এসেছে, কত তারিখে, ইংরেজি কি বারে এবং রোজা কতটি রাখতে হবে, মনোযোগ সহকারে আলোচনাটি শুনে আমলটি করবেন ইনশাআল্লাহ। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, ফেসবুক টিকটক নাটকে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিয়েছেন। একটু সময় দিয়ে 2026 সালের শবে মেয়ারাজ কত তারিখে কি বারে কোন দোয়াগুলো আমলগুলো পড়বেন মনোযোগ সহকারে শিখুন। আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে জীবনটাকে সুন্দর করে দেবে ইনশাআল্লাহ। শবে মেয়ারাজের রাত্রি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত্রি। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের নবীকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন, মেয়ারাজ করিয়েছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, সেখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ, মেরাজ, সশরীরে নবীজি সাক্ষাৎ করেছেন আল্লাহর সঙ্গে, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন, দেখেছেন। আল্লাহু আকবার। এটা আমার নবীজিকেই আল্লাহ এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম, যত নবী এবং রাসূল এসেছিল সবার প্রথমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। শবে মেয়ারাজ খুবই গুরুত্বপূর্ণ একটি রাত্রি। সেই রাত্রিতে সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবে। সর্বপ্রথমে আপনি জানতে হবে 2026 সালে শবে মেয়ারাজ এই রজব মাসের কত তারিখে এবং কি বারে, এবং শবে মেয়ারাজের রোজা কতটি রাখতে হবে। তাহলে উত্তর হলো 2026 সালের শবে মেয়ারাজ এই রজব মাসে, রজব মাস তো চলছে, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে, যেটা শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ হয়ে থাকে। আবারও বলছি, এই রজব মাস চলছে, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। এখন বলতে পারেন, হুজুর আমরা তো ইংরেজি হিসাবে জানি, আরবিটা আমাদের তেমন মুখস্থ নাই, জানিও না, কারণ আমাদের মোবাইলের মধ্যে ইংরেজি তারিখ থাকে। তাহলে ইংরেজি হিসাবে 2026 সালের শবে মেয়ারাজ কত তারিখে এবং কি বারে আমরা জানতে চাই, ইংরেজি হিসাবে আমাদেরকে বলে দিন। ইংরেজি হিসাবে বলে দিচ্ছি, 2026 সালের শবে মেয়ারাজ ইংরেজি জানুয়ারি মাস তো চলছে, তাই না? এই জানুয়ারি মাসের 16 তারিখে রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে। আল্লাহু আকবার। আবারও বলছি, 2026 সালের শবে মেয়ারাজ এই জানুয়ারি মাস যে চলছে, জানুয়ারি মাসের
16 তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে। জানুয়ারি মাসের কত তারিখে? 16 তারিখ দিবাগত রাত্রিতে, শুক্রবার দিবাগত রাত্রিতে। এখন আপনাদেরকে আমি বলে দেব শবে মেয়ারাজের রোজা আপনারা কতটা রাখবেন এবং শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়বেন। শবে মেয়ারাজের রোজা কোনো একেবারে রাখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে এই রাত্রিতে নবীজিকে আল্লাহ সাক্ষাতে নিয়ে গিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ রাত্রি আমাদের কাছে, কারণ আমাদের নবীকেই একমাত্র আল্লাহর সঙ্গে সাক্ষাতে নিয়ে গিয়েছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্যে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ রাত্রি শবে মেয়ারাজের রাত্রি, শবে মেয়ারাজের দিন। এই জন্যে আপনি একটি শবে মেয়ারাজের রোজা রাখতে পারেন, শবে মেয়ারাজের রোজাটা। এবং সে রোজাটা কোন দিন রাখবেন এবং নিয়ত কিভাবে করবেন শুনুন। শবে মেয়ারাজ কত তারিখে? 16 তারিখে। জানুয়ারি মাসের 16 তারিখ শবে মেয়ারাজ, শুক্রবার দিবাগত রাত্রিতে। ওই শবে মেয়ারাজের রাত্রিতে, শুক্রবার রাত্রিতে ইবাদত করে আপনি ভোর রাতে সেহরি খেয়ে পরের দিন শনিবারে 17 জানুয়ারি সারাদিন একটি রোজা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে শুক্রবার দিবাগত রাত্রিতে আপনি শবে মেয়ারাজের ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন শনিবারে একটা রোজা রাখবেন। এটাই শবে মেয়ারাজের একটি নফল রোজা। এই রোজার নিয়তটা কিভাবে করবেন সেটা শুনুন, তারপরে শবে মেয়ারাজের নামাজের কথা বলে দেব। এই শবে মেয়ারাজের রোজার নিয়তটা আপনি এভাবে করবেন। ভোর রাত্রে সেহরিকে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের রোজা রাখব। হয়ে গেল আপনার নিয়তরা। এখন আপনাদেরকে বলে দেব যে শবে মেয়ারাজের নামাজটা আপনারা কিভাবে পড়বেন ইনশাআল্লাহ। শবে মেয়ারাজের রাত্রিতে, শুক্রবার রাত্রিতে, জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, শুক্রবার রাত্রিতে, শবে মেয়ারাজের রাত্রিতে আপনি এশারের নামাজটা পড়বেন। এশার নামাজ পড়ার পর 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে আপনি শবে মেয়ারাজের নামাজ পড়বেন। কত রাকাত করে? 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে আপনি শবে মেয়ারাজের নফল নামাজ পড়বেন। এই নামাজের নিয়তটা আপনি কিভাবে করবেন সেটা শুনুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি শবে মেয়ারাজের 2 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। আবারও বলছি বাংলা নিয়তরা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কোন সূরা দিয়ে আপনি শবে মেয়ারাজের নামাজ পড়বেন? আপনি যে কোনো সূরা দিয়ে শবে মেয়ারাজের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মানে নিয়তরা বাঁধার পরে অন্যান্য নামাজের মতো সানা পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক বলে আপনি সানাটা পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলাম তারা অথবা আরাআইতাল্লাযী অথবা তাব্বাত ইয়াদা যে কোনো একটি সূরা পড়ে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুর মধ্যে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে। সোজা হয়ে একটু দাঁড়িয়ে থাকবেন, তারপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন
অন্যান্য নামাজের মতোই তারপর 2 সেজদার মাঝখানে একটু বসে লেট করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, সেজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আলা 3 বার, তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন, পড়ে বিসমিল্লাহ পড়ে আবার কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, পড়ে রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে আপনি যখন বসবেন, বসে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন। 2 রাকাত পড়ে পড়ে এভাবে সালাম ফিরাবেন, আবার 2 রাকাতের জন্য দাঁড়াবেন, আবার 2 রাকাত নফল নামাজ পড়বেন। এভাবে আপনার যত রাকাত মন চায় তত রাকাতই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে 2 রাকাত করে নামাজ পড়ে 4 রাকাত পড়ে অথবা এভাবে 2 রাকাত পড়ে আপনি মুনাজাত করতে পারবেন। মানে কমপক্ষে 2 রাকাত শবে মেরাজের নামাজ পড়তে হয়, তারপরে আপনি যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 2 রাকাত নামাজ পড়বেন, 4 রাকাত 2 রাকাত পড়ে তারপর বসে কিছু জিকির করবেন। জিকির করে আপনার যে জিকিরগুলো ভালো লাগে, কতক্ষণ জিকির, কতক্ষণ নামাজ, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ দুরূদ শরীফ, আপনি যে কোনো জিকির করতে পারেন, কোনো সমস্যা নেই। যে জিকিরগুলো আপনি পারেন, যেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জিকিরটা 100 বার করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার করলেন, আল্লাহু আকবার 100 বার করলেন। আপনি যেই কোনো জিকির করতে পারেন, যেমন এই তাসবিহ হাতের মধ্যে নিয়ে আপনি জিকির করতে পারেন, তাসবিহটা হাতের মধ্যে নিয়ে করতে পারেন, অথবা হাতে গনে গনে জিকির করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 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 100 বার, তারপর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। এভাবে আপনি যে কোনো জিকির করবেন মনের মতো করে, তারপর আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন। আল্লাহর কাছে মুনাজাত করে আল্লাহুম্মা আমিন বলে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ধন সম্পদ রিজিক চাইবেন। আল্লাহর কাছে আপনি সুখ শান্তি দুনিয়ার আল্লাহর কাছে চাইবেন। যা প্রয়োজন আপনি আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আপনাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। এভাবে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা আপনি ইবাদত করবেন, অথবা বেশি করতে পারেন, আপনার ইচ্ছা। তারপর ঘুমিয়ে গেলেন, তারপর ভোর রাতে উঠে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখলেন। এটা আপনি এভাবে ইবাদতরা করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি এই শবে মেরাজের মাস রজব মাসের মধ্যে নবীজি প্রতি সপ্তাহের মধ্যে 2টি রোজা রাখতো, নফল রোজা, সোমবার বৃহস্পতিবার। এটাও রাখতে পারেন, একটা রাখলে একটা, না হয় 2টা রাখলে 2টা, সোমবার বৃহস্পতিবার, আপনার ইচ্ছা আপনি রাখতে পারেন। রোজা রাখলে অনেক সওয়াব। তারপর নবীজি আইয়ামে বীজের নফল রোজা রেখেছিল এই রজব মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 3টি আইয়ামে বীজের নফল রোজা নবীজি রেখেছিল। আপনি এই নফল রোজাগুলো সময় থাকলে রাখতে পারেন, না রাখলেও প্রতি মাসেই এই আইয়ামে বীজের নফল রোজা রাখা যায়, আপনি রাখবেন ইনশাআল্লাহ। নবীজি কখনো কোনোদিন আইয়ামে বীজের নফল রোজা 3টি ছাড়েন নাই। জীবনে কখনো নবীজি 4টি সুন্নতকে ছাড়েন নাই। 1 নম্বরে নবীজি কখনো মুহররম মাসের আশুরার রোজা কখনো ছাড়েননি। নবীজি কখনো জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা ছাড়েননি। নবীজি কখনো ফজর নামাজের 2 রাকাত সুন্নতকে ছাড়েননি। নবীজি কখনো প্রতি মাসের 3 দিনের আইয়ামে বীজের 3টি নফল রোজা কখনো নবীজি ছাড়েননি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন প্রতি মাসে যে আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখলো। আল্লাহু আকবার। একজন সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা বছর রোজা রাখতে চাই। নবীজি বললেন, তোমার সারা বছর রোজা রাখতে হবে না, প্রতি মাসে 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখতে পারলে, প্রতি মাসে এভাবে 3টি নফল রোজা রাখতে পারলে তুমি সারা বছর নফল রোজা রাখার সওয়াব তুমি পেয়ে যাইবা। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আরবি মাসের, এই রজব মাসেরটা ইংরেজি হিসাবে। যদি আপনি ইংরেজি হিসাব করেন তাহলে এই জানুয়ারি মাসের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ,
রোজ শনিবার, রবিবার, সোমবার 3টা নফল রোজা রাখতে হয়। যদি সময় থাকে রাখবেন, সময় চলে গেলে আপনি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখবেন, শবে মেয়ারাজের রোজা রাখবেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বড় কথা হলো এই রজব মাস থেকে নবীজি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল এবং নবীজি এই রজব মাস থেকে একটি দোয়া পড়েছিল। যখনই আল্লাহর কাছে মুনাজাত করতেন তিনি একটি দোয়া পড়েছেন রমজান পর্যন্ত। এই দোয়া পড়লে আপনার হায়াত বাড়বে, রিজিক বাড়বে, ধন সম্পদ বাড়বে। আল্লাহু আকবার। আপনি যখনই মুনাজাত করবেন তখনই এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা বলে দিচ্ছি, তারপরে আপনি আর কোন দোয়াগুলো পড়বেন সেটাও বলে দেব। আপনি কোন দোয়াটা পড়লে হায়াত বাড়বে, রিজিক বাড়বে, আপনি এটা পড়েন আমার সঙ্গে একটিবার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা পড়বেন। এবং এই রজব মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়বেন যদি পারেন। মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বেন। নবীজি বলেছেন 12 বছর ইবাদত করলে যেমন সওয়াব, আউয়াবিন নামাজ পড়লে আল্লাহ তেমন সওয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এবং ফজরের নামাজের পরে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার 20 মিনিট পরে 8টার আগ পর্যন্ত 2 রাকাত করে 4 রাকাত যদি আপনি ইশরাকের নামাজ পড়তে পারেন, একটি বড় হজ করলে আরেকটি ছোট হজ, ওমরা হজ করলে যেমন সওয়াব, ঠিক 2টি হজ করার সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এবং চাশতের নামাজ আপনি সকাল 8টার পর থেকে দুপুর 11টার আগ পর্যন্ত চাশতের নামাজও পড়তে পারেন। 2 রাকাত চাশতের নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জোড়ার হক আদায় হয়ে যায়, অনেক সওয়াব। এই নফল নামাজগুলো আপনি অবশ্যই রজব মাসের মধ্যে পড়বেন, শবে মেরাজের মাসের মধ্যে পড়বেন ইনশাআল্লাহ। এবং যত জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরগুলো আপনি করবেন ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ ভালো রাখুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আপনাকে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী, সবচেয়ে ভালো তাদেরকে বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।